বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমরা আজকে রান্না করব কলমি শাক। বর্তমানে আমাদের ছোট বড় বয়স্ক সকলেরই ক্যালসিয়ামের সমস্যা। তো ফরমালিনযুক্ত খাবার ছাড়া তো আমরা কোনো খাবারই খাইতে পারি না। বেশিরভাগই খাবারের সাথে ফরমালিনযুক্ত হয়। তো আমাদের যাদের ক্যালসিয়ামের সমস্যা, আমরা একটা কাজ করতে পারি, প্রতিদিন খাবারের সাথে কলমি শাকটা খাইতে পারি। বিভিন্ন ধরনের খাবার আমরা প্রতিদিন খাই থাকি, তার সাথে পাশাপাশি আমরা কলমি শাকটা রাখতে পারি। গরম করে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচটা হালকা ভেজে নিব। আমি যখন প্রথম ঢাকায় আসি তখন আম্মু আসার আগে আমাকে কিভাবে ভাত রান্না করতে হয়, আলু ভর্তা, ডিম ভাজা আর নুডলস রান্না শিখাই দিছিল। কারণ যারা ব্যাচেলার থাকে তারা জানে যে খালা যদি একদিন না আসে তাহলে রান্না না জানলে খাবার খাওয়াটা কত কষ্টের হয়ে যায়। বাইরে খাইতে হয়, হয়তো বা দেখা যায় যে ভাত খাওয়া হয় না, বাইরে থেকে খাইতে গেলে টাকা দরকার হয়, নয়তো সারাদিন দেখা যায় মুড়ি খেয়ে দিন কাটাইতে হয়, চা বিস্কিট খেয়ে। কিন্তু আমরা সবাই যারা ব্যাচেলার আছি টুকটাক যদি রান্না শিখি তাহলে আমাদের জন্য ভালো। কারণ ব্যাচেলার থাকতে গেলে অনেক সময় মেসে খালা আসে না, পরে যদি রান্না জানি নিজেরা টুকটাক রান্না করে খাইতে পারবো। তো আমি ওইভাবে আস্তে আস্তে রান্না করতে করতে এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, আজকে এই রান্না কালকেও রান্না টুকটাক করে এখন ভালোই রান্না শিখছি। এখন আপনারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাগুলা ভিডিওগুলা কেমন হয়, আসলে আমার রান্নাগুলা কি হয় কি না। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। পেঁয়াজ ভাজা শাকটা দিয়ে দিছি, এখন একটু নাড়া দিয়ে নিব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে নিব। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিছি, এখন ভালো মতো শাকটা নেড়ে দিব। শাকটা সুন্দর মতো নেড়ে দিছি, এখন সেদ্ধ দেওয়ার জন্য শাকটা ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। শাকটা রান্না হয়ে গেছে, এখন নামাই নিব। শাকটা রান্না হয়ে গেছে। রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার শাকটা রান্না করা হয়ে গেছে, রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।